বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, অন্তত 15 জন আহত হয়েছে। যে হামলাটি হয়েছে আমরা দেখলাম চোখের সামনে, যে অল্প কিছু লোক স্লোগান দিতে দিতে অতর্কিত যে চুপচাপ এসে হামলা করেছে এমন না। সেখানে খালের প্রার্থী অর্থাৎ প্রায় 3 থেকে 400 গজ দূর থেকে তারা স্লোগান দিয়ে এই সমাবেশে চলে এসেছিল। তখন এখানে কিন্তু পরপর দুটি সাউন্ড গ্রেনেড এবং ককটেল ফাটানো হয়েছে। এই নিয়ে আরেকটি ফাটানো হলো, অর্থাৎ 3টি সাউন্ড গ্রেনেড এবং ককটেল কিন্তু পুলিশের পক্ষ থেকে ফাটানো হয়েছে। জামাতের ভূমিকা কি ছিল? তারা আমাদের 30 লক্ষ লোকজন শহীদ হয়েছে শুধুমাত্র তাদের কারণে। তারা জায়গায় জায়গায় দেখে দিচ্ছে একজনের বাড়িতে 4-5 মেয়ে আছে, তাকে বাধ্য করে ধরে নিছে। এই ওনার মেয়ে আছে, এই ব্যাপার উনি বাধ্য জায়গায় নাম দিচ্ছে, এখানে সেখানে গেছে, তাদের মেয়েদের ক্যাম্পে নিয়ে দিচ্ছে। আমরা দেখছি সেখানে প্রকাশ্য দেখছি করতে, আমরা দেখছি এখানে। আমি 6 নম্বর সিটের যুদ্ধ করছি, আমি দেখছি এখানে কি হয়েছে না হয়েছে আমি দেখা আছে। জুলাই অভ্যুত্থানের মালিক হয়ে গেল ছাত্ররা আর শ্রমিকরা। পাপা এটি চলবে না। জুলাই সনদ একটা চলমান মরিচিকা। জুলাই সনদ মানে একটা বাটপারি, চিটারি। পৃথিবীতে ইসলামের নামে যত দল আছে তার মধ্যে একটি দল হলো পৃথিবীতে সবচেয়ে মুনাফিক, সেটা হলো বাংলাদেশের জামাত ইসলাম। মৌলানা আব্দুল হামিদ বাসানী সাহেব একটা কথা বলছিল, নীল নদীর পানি নীল না, জামাতি ইসলাম ইসলাম না। এটা আসলে বাস্তবতা। হাসনাত আব্দুল্লাহর এনসিপি দল যে মিথ্যা কথা কয়, এটা তো আজকে নতুন না। এই হাসনাত আব্দুল্লাহরা কোনটা মিথ্যা কথা না বলছে? আপনি দেখেন, এই হাসনাত আব্দুল্লাহরা সাদাবাজের বিরুদ্ধে আন্দোলন করে, অথচ বড় সাদাবাজ তারাই। সম্মানিত দর্শক, এই মাত্র জামাত বিএনপির ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়েছে, সেখানে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে। দর্শক, ইতিমধ্যেই হাসনাত আব্দুল্লাহ এবং জামাতের আমির দুজনকে কঠিনভাবে পিটিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের ভিতরে যে সংঘর্ষ, সেই সংঘর্ষের মূল কারণ কি ছিল এবং কি কারণে জামাতের আমির এবং হাসনাত আব্দুল্লাহকে পিটিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। দর্শক, চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি এবং বর্তমানে সেখানের পরিস্থিতিগুলো আমরা দেখে আসি, কতজন আহত হয়েছেন। দর্শক, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এখানে কিন্তু পরপর দুটি সাউন্ড গ্রেনেড এবং ককটেল ফাটানো হয়েছে। এই নিয়ে আরেকটি ফাটানো হলো, অর্থাৎ 3টি সাউন্ড গ্রেনেড এবং ককটেল কিন্তু পুলিশের পক্ষ থেকে ফাটানো হয়েছে। ইবতিদায়ী স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক যারা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে, জল কামান থেকে ইবতিদায়ী শিক্ষক যারা রয়েছেন তাদের দিকে কিন্তু জল নিক্ষেপ করা হচ্ছে। এর আগে দেখেছি বেশ কয়েকটা, অর্থাৎ 3 থেকে 4টি ককটেল এবং সাউন্ড গ্রেনেড ফাটানো হয়েছে ছত্রভঙ্গ করার জন্য। এই মুহূর্তে জল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করা হচ্ছে। সর্বোপরি যদি বলি তাহলে পরিস্থিতি প্রচুর ঘোলাটে এই মুহূর্তে। দর্শক, দেখানোর চেষ্টা করছি প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে রয়েছে সচিবালয়ে। প্রেস ক্লাবের সামনে সচিবালয়ের রাস্তা রয়েছে, সেই রাস্তার অভিমুখে। জুলাই অভ্যুত্থানের মালিক হয়ে গেল ছাত্ররা আর শ্রমিকরা। পাপা এটি চলবে না। জুলাই সনদ একটা চলমান মরিচিকা। জুলাই সনদ মানে একটা বাটপারি, চিটারি। আমি নিজে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী একজন সদস্য। জুলাই যোদ্ধা বলবো না, কারণ আমরা যুদ্ধ করিনি, আমরা অভ্যুত্থান করছি। আমার এই হাতে হাড্ডি ভাঙছে, এইখানে এই মাঠে এইখানে হাড্ডি ভাঙছে। কৃষক কামাল নামে একজন, ওরা আমার ভোর 5টা বাজে পিটাইছে। এখন আমি তো ভাই, আমরা জুলাই অভ্যুত্থান করছি, এইটারে পুঁজি করে জামাত এনসিপি বিজনেস করতেছে। জুলাই সনদে কি লেখা আপনারা কেউ জানেন? গণভোটে কি লেখা আপনারা কেউ জানেন? কেন কেউ জানি না। মেজর জিয়া যখন 81 সালে গণভোট করছিল নাকি 80 সালে, তখন কি সবাই জানাইছে না গণভোটে কি লেখা আছে? এই যে গণভোটে 38টা পয়েন্ট, আপনারা কেউ জানেন এখানে কি লেখা আছে? কেউ জানে না। তাহলে কেন গণভোট বাস্তবায়ন হবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, ভোট দিছে 6 কোটি মানুষ, আর গণভোটে না ভোট দিছে 2 কোটি 10 লাখ মানুষ। এই 2 কোটি 10 লাখ মানুষ কি বাংলাদেশি না? আগে খোঁজ নেন, কেন 2 কোটি 10 লাখ মানুষ গণভোটে না ভোট দিল? ওই চ্যাপ্টারগুলা গণভোটের ওই কি বলে এটারে প্যারা থেকে বাদ দেন, গণভোট সংস্কার করেন, তারপর ওটা বাস্তবায়ন করেন। আর জুলাই সনদ, প্রথমে জুলাই সনদ সারা বাংলাদেশের দেখান, ওখানে কি লেখা আছে টিভিতে দেখান, মিডিয়ায় দেখান, তারপর আমরা ভোট দিব, কোনটা থাকবে কোনটা থাকবে না। সারা বাংলাদেশে ভোট হবে, এরপর জুলাই সনদ বাস্তবায়ন হবে।
আমি আপনাদের একটা কথা বলি, 800 সামথিং লোক জুলাইতে শহীদ হয়েছে। এর মধ্যে শ্রমিক ছিল 284 জন। 800 জন শহীদের মধ্যে শ্রমিক ছিল 284 জন, আর ছাত্র ছিল মাত্র 114 জন। অথচ জুলাই অভ্যুত্থানের মালিক হয়ে গেল ছাত্ররা, আর শ্রমিকরা পাপ। এটি চলবো না। আমাদের অধিকার আগে ফেরত দে, শ্রমিকদের অধিকার ফেরত দে, তারপর জুলাই সনদ তোরা বাস্তবায়ন করবি। এই বেটা, 284 জন শ্রমিক শহীদ হয়েছে, ওকে বাড়ির খবর নিছস? ওর মা বোনরা খায়াল হলো না মরে গেল, খবর নিছস? কোন জুলাই সনদ তাহলে তোরা বাস্তবায়ন করবি? বেকার। হ্যাঁ, আসিফ মাহমুদের সুইজারল্যান্ডের বাড়ির কামলা দিবি জুলাই সনদ দিয়া? এই মাদারি, এটি চলবো না। আগে জুলাই সনদ রিভিউ হইব, এডিট হইব, তারপর ওটা বাস্তবায়ন হইব। ধন্যবাদ। যে এনসিপি জামাত ওরা হইলো একটা সুবিধাবাদী, ওরা হইলো একটা বাটপার, 1 নম্বর বাটপার। ওরা যেই দিকে টাকা পাইবো ঠিক সেই দিকেই কথা বলবো। এবং এই নাহিদ ইসলাম এই বাটপার এতদিন বললো, এই এনসিপি এরা এতদিন বললো যে বাংলাদেশে আমলিকের শিকড় তুইলা ফেলাইবো এবং বাংলাদেশে কোনো আমলিকের বীজ যাতে আর না গজায়, এই বিরুদ্ধে তারা কথাবার্তা বলছে। তো এখন বর্তমানে যে গেছে কালকে নাহিদ ইসলাম যে বললো যে যারা ছাত্রলীগ করছেন তারা আমাদের সাথে যোগ দিলে কোনো সমস্যা নাই, যোগ দিতে পারবেন, তাহলে এরা পিঠ বাঁচানোর জন্য এবং বাইরে থেকে টাকা মনে আর এগোরে দিতেছে না, আওয়ামী লীগের থেকে আবার টাকা খাওয়ার জন্য এরা নতুনভাবে একটা কৌশল বাইর করতেছে এবং জননেত্রী শেখ হাসিনার হাত থেকে বাঁচার জন্য এরা এই সমস্ত নাটক আবার নতুন করে শুরু করছে। তুই নাটক নাহিদ বাটপার তুই যতই করস, তোর কোনো নাটকে আর কাজ হবে না। ওই যে ছাত্রলীগের টানতে আস, ছাত্রলীগের হাত থেকে বাঁচার জন্য ছাত্রলীগ তোর মতন এই বাটপার সিটারের কথায় তোর মতন একটা হিরণসি মদরটি একটা ভকিন্নি বাচ্চার দলে যোগ দিব, তুই এটা কিভাবে মনে করছস? আরে একটা ছাত্রলীগ তোর সমস্ত এনসিপি জামাত মিললেও একটা ছাত্রলীগের ভাষা দাঁড়াইতে পারবি না। ছাত্রলীগ এমনই একটা দল, আর ছাত্রলীগ হইলো একটা মহান দল, ছাত্রলীগ একটা বিশাল শক্তিশালী দল, আর ছাত্রলীগ তোর মতন এই টোকাই বাচ্চাগুলোকে যায় যোগ দিব, এটা তুই ভাবলি কি করিয়া? কখনো কোনো ছাত্রলীগ তোর দলে যায় যোগ দিবে না, বরং তুই ছাত্রলীগের ফা ধরার জন্য, ছাত্রলীগের থেকে বাঁচার জন্য আজকে নতুন একটা কৌশল বাইর করছস। তোরাই তো একসময় ছাত্রলীগে ঢোকার জন্য ছাত্রলীগের ভাও ধরছস, আর সেই ছাত্রলীগ আজকে তোকে দলে যোগ দিব না। ছাত্রলীগের হাত থেকে তোরা বাঁচবি কেমনে এই চিন্তা ভাবনা কর, বুঝছস? তোরা বাংলাদেশে 24-এর পরে যে সমস্ত অত্যাচার করছস, যে সমস্ত মানুষের শুধু শুধু মারছস, এইসবের হাত থেকে অনেক ছাত্রলীগের তোরা বিনা অপরাধে মারছস, তাদের হাত থেকে তোরা কিভাবে বাঁচবি এই চিন্তা কর। তোদের এইসব মায়া কান্নায় কোনো লাভ হবে না। বাংলাদেশে আমলিক আবার ফিরে আসবে এবং ছাত্রলীগও মাঠে ফিরে আসবে। আয়সা তোদের কাছ থেকে তোদের চরম বিচার করা হবে। ছাত্রলীগ কখনো তোদের মতন এই রাজাকারের বাচ্চার সাথে ছাত্রলীগ যোগ দিবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে তোদের মতন এই জুলাই এই সন্ত্রাসীদের বিচার ছাত্রলীগের মাধ্যমে হবে। ছাত্রলীগের আজকে বলতেছে তোদের সাথে যোগ দিতে বেড়া একটা টোকাই বাচ্চা আজকে কৌশল কইরা একটা বাহিরের টাকা টুকা খায়া জামাত শিবির এবং ওই সুদঘর ইনুসের বাচ্চার টাকা টুকা খায়া তোরা আজকা কিছু টাকা কামাই করিয়া ছাত্রলীগের বলতেছস তোগুলোকে যোগ দিতে বললা। তোরা এতদিন বলছিলি না দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন দিল্লি যখন তোকে আব্বা হয়ে গেছিস, দিল্লির তেল ছাড়া যখন তোরা চলতে পারতাছিস না, দিল্লির সাইজ ছাড়া যখন তোরা চলতে পারতাছিস না, এখন না ভাইয়া তোরা ওই দেখতেছি ভারতের ভক্ত কথাবার্তা বলস। তুই ভারত সব ভুলে যায় না, তোরা যে মিছিল মিটিং করছিলি না ভারতের অগ্রাসন তুলে দিবি, আরে ভারত ছাড়া বাংলাদেশ কখনই চলতে পারবো না। তোদের মতন এইসব নাটক বাজে বিচার এই ভারত সহকারে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমলিক সরকার এই বাংলাদেশে অবশ্যই করবো। তো আমি বলতাম চাই এই নাহিদ ইসলাম এই টোকারি বাচ্চা এনসিপি জামাত শিবির তোরা কখনই বাংলাদেশে তোদের যে পরিকল্পনা এটা বাংলাদেশে কোনোদিনও উপস্থাপন করতে পারবি না, বরং তোদেরকেই বাংলাদেশ থেকে এই আমলিক সরকার বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আপনার কেন মনে হচ্ছে আওয়ামী লীগ ফিরে আসবে? আমার কেন মনে হচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসবে? আপনি দেখেন বর্তমানে দেশের ভিতরে যা চলতে আছে, যে তেলের সংকট, তারপর দিয়ে সাধারণ মানুষের কর্ম নাই এবং দেশটার ভিতরে যে বিশৃঙ্খলা চলতে আছে, মানুষ হাহাকার করতেছে অভাবে, মানুষ খাইতে পারতেছে না, ঠিক মতন চলতে পারতেছে না, এইসব থেকেই মানে আমার মনে হচ্ছে জনগণের পক্ষ থেকে যে আবার আওয়ামী লীগ বাংলাদেশে প্রয়োজন এবং আওয়ামী লীগ জনগণের দুর্ভোগ যে দেখতেছে জনগণের ভালো করার জন্য এবং জনগণের। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।